রাত তখন আনুমানিক 2টা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মুখোশধারী একদল ডাকাত দেশীয় অস্ত্র হাতে একটি বাড়িতে প্রবেশ করছে। এরপর বাসার সদস্যদের বেঁধে এবং মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের এক পোল্ট্রি খামারি ও হেচারি ব্যবসায়ীর বাড়িতে। ডাকাতদের মারধরের শিকার সেই ব্যবসায়ীর নাম ইসমাইল হোসেন ও তার স্ত্রী বিলকিস আরা। পরিবারটির দাবি, ডাকাতেরা লুট করে প্রায় 5 লাখ টাকা এবং 150 ভরি স্বর্ণালংকার। ডাকাত দলের সেই দুর্ধর্ষ ঘটনার বর্ণনা দেন গৃহকর্ত্রী নিজেই। আমার কানে রক্ত বাড়াচ্ছে, খুলিয়েছে, রক্ত বাড়ানো থেকে সারে আদান করেছে, চলে গেল। এলা মারিচ্ছে আর বাঁচছে, মারিচ্ছে আর বাঁচছে। 100-150 বাড়ি মারা সময়। আর টাকা ছিল বাবা, টাকা 5 লাখ টাকা ছিল। 21 জুন শনিবার সকালে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওরা বুঝতে চাচ্ছে যে কোন রুমে লোক আছে, মানে আসল, কিন্তু ওরা হয়তো তদন্ত জানে যে বাসায় শ্বশুর শাশুড়ি আছে। কারণ আমার হাজবেন্ড বৃহস্পতিবারে বগুড়াতে যায়, হাজবেন্ড বগুড়াতে থাকা মানে এলা জানাশোনার মধ্যেই কিছু আপনি না থাকলে কখনো এই ধরনের বরস হবে না। ফেসবুক সোনাদিন জয়পুরগঞ্জ এলাকায় একটা সপ্তাহ মামলা হয়েছে। এই ব্যাপারে আমরা মামলা হয়েছিল, এই করা আসামে গ্রেপ্তারের জন্য চেষ্টা করতে পারছি।